যাতে উনি সঠিক বিচার পান এবং অপরাধীরা শাস্তি পান। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে এত কালোবাজারি অপরাধের সাথে যুক্ত, আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবান্ন ঘেরাও করব এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা। এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশের চটি চাটা হচ্ছে, এই আজকের মুখ্যমন্ত্রী চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন, আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে। আজকের যে আজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দায়ী এবং মুখ্যমন্ত্রী তার উপরে, তার মাথার উপরে হাত আছে মুখ্যমন্ত্রী। ওই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমাদের দাবি কথা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে মুহূর্তে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না ইন্টারফেয়ার করে এখানে আমাদের সিবিআই কে কেসটা সঁপে দেওয়া পূর্ণ দরকার ছিল, কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ গাড়িটাকে নিয়ে যেভাবে পোস্টমর্টম করে বলছে যে ও সুইসাইড করেছে, পরে যখন সিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বোনটিকে ধর্ষণ করে তার সাথে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই এর পূর্ণ বিচার পাক এবং তার পরিবার মেয়ে তো খুঁজে পাবে না, তারা পূর্ণ বিচার পাক এবং আমরা রাজ্যবাসী তার পরিবারের পাশে থাকবো এবং রাজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা। আর এই কথা রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে। আর না মানলে আমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন আরো তীব্র হবে, তীব্র করবো আমরা এই আন্দোলন এবং নবান্ন ঘেরাও করবো আমরা। অবশ্যই যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না, যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আমাদের পাশে থাকেন না, সেখানে আমাদের রাজ্যের মা বোনেদের রাত দখলের দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব থেকে বলছি, আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।